করার আগে আমার অন্তরে যে কল্পনা হয় সে কল্পনা জানার মালিককে ওয়া সামিউম বাসীর, তিনি শুনতেও পান এবং দেখতেও পান। এই জন্যে জিকির মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফ এটা মনে মনে করলে চলবে না, কারণ দরুদের মালিক আল্লাহ নয়, দরুদের মালিক হচ্ছে আমাদের নবী। জোরে কোন ঠিক? আপনি যখনই দরুদ পড়বেন এখানে অনেকগুলো ফেরেশতা আছে, ওই ফেরেশতার মধ্য থেকে মালায়েকাত সায়রা একদল ফেরেশতা আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে এই জায়গার নাম উল্লেখ করে আপনাদের দরুদ পৌঁছায় দিবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী রওজা মোবারকে মরে নাই, মরে আছে। এই জন্য ছোটবেলা আমরা একটা গজলও শুনতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। ইসলামের আলো জ্বালায়া ঘুমায়া আসেন সোনার মদিনায়। যখন দরুদ পড়বেন একটু জোরে পড়বেন, ফেরেশতারা যেন শুনতে পায়। ফেরেশতারা কি আমাদের মনের খবর জানে? জোরে বলেন, জানে? জানে। এ কারণে মনে মনে কেউ যদি খারাপ নিয়ত করে, মনে মনে কেউ যদি খারাপ কল্পনা করে, কান্দের ফেরেশতা এটা লিখতে পারে না, কারণ ওরা তো শুনি না, বুঝি না। কারণ যখনই উচ্চারণ করবেন তখনই ওরা শুনতে পাবে এবং আল্লাহ রাসূলের রওজা মোবারকে আপনাদের নাম ধরে ধরে দরুদগুলো পৌঁছায় দিবে। এই যে রাসূলের নাম শোনার পরে দরুদ যে পড়া লাগবে, এটা কিন্তু সুন্নত নফল না, এটা হলো ওয়াজিব। আপনি উচ্চারণ করেন বা আপনার পাশে কেউ উচ্চারণ করুক, আপনি শোনা মাত্রই বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি থেকে যখন রওনা দিছি বৃষ্টির ভিতরে, আপনাদের পাঁচবিবি পর্যন্ত বৃষ্টি মুহূর্ত বন্ধ হয়নি। আমাদের গাড়ি ড্রাইভার সবসময় হুইপার চালাইছে, বৃষ্টি পড়তেছে, অথচ পাঁচবিবি পার হওয়ার পর আর বৃষ্টি নাই। এখানে যার নাম লেখা আছে বিজ্ঞাপনে যে খোলাফা হযরত শাহ সুফি আলাউদ্দিন নুরি, আলাউদ্দিন নুরি সম্পর্কে কি আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে এই নুরি শব্দের পরে রহমতুল্লাহ আলাই উল্লেখ করা দরকার ছিল। আমার এলাকায় বলে পাঁচ পীর, পাঁচ পীরের পরে কেউ রহমতুল্লাহ কয় না, কারণ সন্দেহ আছে। কি আছে? কথা কয় না, সন্দেহ আছে, এজন্য রহমতুল্লাহ আলাই লেখে না। কিন্তু আপনাকে এই নুরি সাহেবের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যার নাম এখানে উল্লেখ করেছেন শাহ সুফি আলাউদ্দিন নুরি, এর পিছনে লেখা রাখতো ব্র্যাকেটের মধ্যে রহমতুল্লাহ আলাই। তিনি একজন কামিল আল্লাহওয়ালা। আজকের এই মাহফিলের সুরত দেখে বোঝা গেল, কারণ আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম আসরের নামাজের আগে যে আমাদের বগুড়াতে তো অবস্থা খুব খারাপ আসমানে, আপনাদের এলাকার খবর কি? না না না, এটা পোস্ট করছিলাম। বাংলাদেশের বহু জেলা কমপক্ষে 60 থেকে 65টা কবে রাইছে বৃষ্টি হচ্ছে। আগামীকাল আমার 3 দিন ব্যাপী যে মাহফিল কুষ্টিয়া, ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের জয়পুরহাটের এক সাইডে বৃষ্টি হচ্ছে, কিন্তু হয়তো এ আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ দোয়ার ফজিলতে অথবা আল্লাহর খাস রহমতে কিছু সময়ের জন্যে আল্লাহ তাআলা এখানে বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হাফিজি এখানে এই যে যেটা দেখানো হলো, অনেকে হয়তো আমরা একটু বিরক্ত ভাবি হচ্ছিলাম যে এই নুরানি মাদ্রাসা, নুরানি, অনেকে নুরানি শব্দের অর্থই জানে না। আপনারা বলেন তো, সামসিকা, বাদুর আর একটা হলো আপনার কি চাঁদ, পেশা পেশা, এরা কি দিনের বেলায় বার হয়? কেন বার হয় না? কারণ দিনের আলো সামসিকা, বাদুর আর পেশা সহ্য করতে পারে না। এই নুরানি এটা কিন্তু আলোরই বহু বচন। আল কোরআন যে আল্লাহর একটা আলো, আর সেই আলোটা কিভাবে এখান থেকে প্রকাশ হচ্ছে সেইটাই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আপনাদেরকে ওস্তাদেরা দেখার একটা চেষ্টা করতেছিল। জোরেকন ঠিক কিনা? এখানে ঘোষণাও করেছিল জানাজা হবে। জোরেকন কি হবে? হ্যাঁ, আমরা অনেক বড় বড় মানুষই জানাজার
অনেক কিছুই জানি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা জানাতেও দেখায় দিত, কিন্তু আপনাকে এই হুড়মুড়ি না একটু বিরক্ত বিরক্ত ভাব দেখে সাহসই পাইনি। যাক, এরকম নুরানি মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়। আপনারা মাসুম বাচ্চা পাপ করার আগেই এরকম শিক্ষার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাকে সারা জীবনও পাপ মুক্ত রাখতে পারে। যেরকম ঠিক কিনা? এখানে মাদ্রাসার উস্তাদ বলেছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় পড়াতে চান? অনেকে হয়তো দেখবেন বাচ্চা আচ্ছা কিছু নাই, তারা হাত তুলছে। আর দরকার বাচ্চা আছে, বিয়ে শাদী হয়ে গেছে, আর বুড়ে কি করবে, তাহলে হাত তুলেছে না। আপনারা সকল অন্তর থেকে নিয়ত করেন, সর্বদিক দিয়ে এই নুরানি মাদ্রাসাকে আমরা জিয়ে রাখবো আল্লাহর কোরআনের জন্য। রাজি? কোরআনের সমাজ যখন চালু হবে, কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশ হবে, তখন নুরানি মাদ্রাসার জন্য ছাত্র কালেকশন করা লাগবে না, বরং প্রাইমারির আড্ডম বাড্ডম বন্ধ হয়ে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ মনে করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন মুসলমানেরা কোরআন শিক্ষাকে ফরজ মনে করতেছে না, এটাকে অপশনাল সাবজেক্ট মনে করছে। আসলে কি তাই? সবার জন্য কোরআনের শিক্ষা করা সুন্নত না নফল? কি ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজার নামাজ কি ফরজে কিফায়া। এক গ্রামের সব লোকে তো জানাজায় শামিল হওয়া লাগবে তা না। 10 জন মিলা জানাজা করে মাটি দাফন করলেই আল্লাহ সবার উপর আদায়ের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আযান যখন হয়, আযান শোনার পরে কেউ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে কিফায়া না, এটা সকলের জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর উপর তেমনই ফরজ। বুঝতে পারলেন? বোঝেননি? 2-1 জি কছে, বাদ বাকি কয়নি। যাই হোক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাইকের সাউন্ড মাঝে মধ্যে চনচন করতে, সাউন্ডটা ক্লিয়ার করো। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, কোকতাড়া উচ্চ বিদ্যালয়, উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল, উনি আছেন? মাশাআল্লাহ। প্রধান অতিথি, পরপর 2 বার নির্বাচিত আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পিছনে লেখা তো যে বিএমপি, লেখা লাগবে না, কারণ 5ই আগস্টের পরে আওয়ামী লীগরা আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর কোন কথা ঠিক পাওয়া যায় না। আমার এলাকায় অনেকগুলো বার ছিল, হায় হাই রে মশান, নেতার চাইতে চামচার মশানি বেশি। আমরা আগস্ট মাসের 4 তারিখেও কল্পনা করিনি যেই নেতা নেত্রীর পিছনে ওরা জীবন দিল, সেই নেতা নেত্রী ওদেরকে ফাঁকি দিয়া বিদেশে পালায়া গেল। ধরে কোন ঠিক না? প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিল পলাবো না। এ দেশ আমার, এ দেশ আমার বাপের, বুঝাইছিল দেশ আমার বাপের দেশ, পলাবে না। অথচ অনেক বছর আগে কোরআনের পাখি বলেছিল এমন একদিন আসবে, এমন ঝোঁকারি দিবে, দিল্লির মামু গিয়ে বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কিনা? এখন ওবায়দুল কাদের কোথায়, যার মাথা খাড়া হয় না, তেজত তুলে দেওয়ার পরে 2 হাত দাটাকে খেলা হবে, পড়ারে ঠাকুরগাঁও যাবে কোথায়? আসলে বিজ্ঞাপনে তো আগে নাম দেখাই বুঝলেন, বক্তার নাম খোঁজা লাগতো, কোন জায়গায় বক্তা আছে। মাশাআল্লাহ, এখন মোটামুটি বক্তা খুঁজে পাওয়া যাচ্ছে। বেশি অতিথি নাই, একটাই অতিথি, যিনি আপনাদের মাটি ও মানুষের নেতা। সব সময় যাকে কাছে পাবেন, একটা মেয়ে মানুষও ডাক দেখা, চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধ ভাতা দেবেন না। চেয়ারম্যান হওয়া যে কি ঠেলা, যারা হসে তারা বুঝবার পারতেছে। এমপির কেউ কভার পারে না, উপজেলার চেয়ারম্যানের সব মানুষ কিছু কভার পারে না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সবাই জানে। উনি তো আমাদের নিজের ঘরের মানুষ, ঠিক কিনা বলেন?
তো আমার ভাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান আমরা বলতাম মুক্তিযোদ্ধা। জোরে কোন কি যোদ্ধা? কিন্তু ৫৪,০০০ ভুয়া। ৭১-এর পরে জন্ম হচ্ছে, ওই আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাচ্ছে। চিন্তা করছেন কি ভুয়া দেশ ছিল? মুক্তিযোদ্ধা পর্যন্ত ভুয়া। ভুয়া নাম দিয়ে বেতন লেছে। যারা ভুয়া নাম দিয়ে বেতন লেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান নয়, বরং কলঙ্কিত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। এই আলেম সমূহ যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে মাঝে আছে না নাই? আছে। এবং মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে যিনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন বাছাই করা লোক, সুবহানাল্লাহ। আসমানের বৃষ্টির দিকে তাকায় নাই, আল্লাহর দিকে খেয়াল করছে। ঠিক কিনা বলে? গুজবকে কান দেয় নাই। বদরশিদ আসবে না এরকম গুজব শোনার পরেও যারা কান দেয়নি, আল্লাহ তাদেরকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আপনাদের চাইতেও নাকি বেশি। চেয়ারম্যান সাহেব আমাকে কইল, হুজুর মেয়েরা কিন্তু অনেক। পর্দার অন্তরালে নাই, কারণ আমি যে ঘরে ছিলাম একটা মরদ মানুষের শব্দ শুনতে পাই নাই। জানলায় খালি মেয়া মানুষ কিচির মিচির করতেছে। তা আমার সাথে আমার নাতি, ওরে কইলাম একটু জানলা দেখি তো করে, তো কথা থামায় না। আসলে মেয়ে মানুষ গায়ে বোরকা দিয়া জোরে জোরে কথা যদি কয় আর পরপুরুষ যদি শুনবার পায়, এইটা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলেছিলাম, মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এক মেয়ে আমার এই সিরিপ দিয়ে কয়, হুজুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তখন শোনা কি? মেয়ে মানুষ কথা বললে শোনাই যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী ও যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তখন আপনার মরদগুলো কি শোনেন না? এমন একটা প্রশ্ন করছে, আমি অবশ্য কোরআন থেকে উত্তর দিছি। তখন অ্যাঙ্গেলে মারছি, আজকের অ্যাঙ্গেল লাগবে না, ডাইরেক্ট মারলি চলবে। ধরে কোন কথা ঠিক? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা ফাতেমার উত্তর সুরি বলেন সুবহানাল্লাহ, রাবিয়ার উত্তর সুরি, সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি ২৪-এর স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দুই একজন বাদ দিলেন কেন? আওয়ামী লীগ করেন। খুশি না বাজার? অনেকেই বলতেছে আগেই ভালো ছিল। এদের নাম হলো হতাশা লীগ, আফসোস লীগ। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, হতাশা লীগ আফসোস লীগকে জানা দরকার। বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও 2023 সালে এই মুহূর্তে বাজার কেমন ছিল, 24 সালে বর্তমান বাজার কেমন, আপনারা একটু খেয়াল করে অনুমান করে দেখেন তো, দাম কম না বেশি? এখন বেশি। কি রে, মাত্র 2.5 মাসের মধ্যে $1.5 বিলিয়ন বেশি রিজার্ভ ফান্ডে হাত না দিয়েও এই তত্ত্বাবধায়ক সরকার ঋণ পরিশোধ করেছে। কেয়ারটেকার সরকার বলেন সুবহানাল্লাহ। 1.2 বিলিয়নের কাছে। বিলিয়ন বলবেন?
হায় হায়, রিজার্ভ ফান্ড ওই যা আসলো তাই এই কয়দিনের মধ্যেই 1 বিলিয়ন 8 পয়েন্ট প্রায় 2 বিলিয়ন কাছাকাছি টাকা পরিশোধ করছে। কারণ আগেকার সরকার এমন একটা ভঙ্গুর দেশ আমাদেরকে দিয়ে গেছে, চোরেরা লুটেরা বাটপার বাংলাদেশে সবগুলো বিদেশে পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণের বোঝা, এই বোঝা দিয়ে চলে গেছে। তারপরেও বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে। কে যেন প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার তো খুব বিপদ, কোন দোয়া পড়তেছে? কারণ বিপদে বললে মানুষ যে দোয়া পড়ে, নাম হলো দোয়া ইনুস। নাম কি? কথা কয় না। তো এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার নাম কি? খালি ইউনুস। একসাথে 2 নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের নবীর নামও আছে, আবার ইউনুস নবীর নামও আছে। ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক, সুদের ব্যবসা করতো, যদি বাদ দেয় আর যদি করেই থাকে, বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই, জোরে কোন ঠিক কি না? সামনে আসতেছে, সামনে কি আসতেছে। আমার ভাই বিএনপি করে, আমরা বিএনপি দেখছি, আমরা আওয়ামী লীগও দেখলাম, আমরা 9 বছর চাচাকেও দেখলাম, এরশাদ চাচা, জোরে কোন ঠিক কি না? আমার জন্মের পর 54 বছর আমরা অনেক দেখলাম। কি পেলাম কি পেলাম না আপনারা হিসাব নিকাশ করবেন। এখন পর্যন্ত যেটা বাংলার জমিনে দেখা যায়নি সেটা হলো আল্লাহর কোরআনের দেশ বাংলাদেশ। জোরে কোন ঠিক? আমরা সেই কোরআনের বাংলাদেশ নিয়ত করি। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। অত্যন্ত দয়া করে, মহব্বত করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে আমার ভয়কে যদি ধারণ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। কি বুঝলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন বলেন, সত্যবাদী কারা? যাদের কথা আল্লাহ বলতেছেন, আমার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে চাও, তাহলে দুনিয়াদারির সাথে হলে হবে না, চোর বাটপারের সাথে হলে হবে না, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। কথা কার? এখন সত্যবাদী কারা? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর কারা? প্রশ্ন মানুষের মনে থাকে। কিছুদিন আগে এক মাহফিল আমার বলতে, হুজুর আপনারাই যত ইসলামী দল, আমরা চিন্তা করে গেছি কোনটা আসল। বহুত ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না? আসল দল কোনটা আমরা চিন্তা করতেছি। আমি বললাম, ভাইরে আসল দল ইসলামী কোনটা চিন্তা করো কেন? বিগত সরকারের আমলে ইসলামী দলকে ব্যান করা হয়েছে, ইসলামী দলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরে যদি বলা লাগে আসল কোনটা, তার মানে তুমি চোখ থাকতে কানা। এরকম কানা আছে না নাই? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার একটা গান আছে ওয়াজের মধ্যে, কানার ভাগ্যে ধন মিলে না। পারলে সবাই কম, ওয়াজ বুঝতে সুবিধা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলে দেয়, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আপনার বলেন তো, এদিকে সোনার সাথে কম দাম না বেশি দাম? এটা আমাকে সামনে আসে না নাই? এরপরও সামনে থাকতে সোনা, কানাতে দেখতে পাই না। কানা তার সন্তানকে নিয়ে যায় প্রাইমারিতে, কথা ঠিক কিনা? ক্লাস 2 এর বাচ্চা পেশাব করতে খারাপ হয়ে, আমি বললাম, কিরে বাদান, বস বসে পেশাব করবি, তোর স্যার তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে।
খাড়া হয়ে মারতেছিস তার মানে ও বলে চাচা যে কি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখে আমার সারি খাড়া হয় পেশাব করে আর সারি যদি খাড়া হয়ে মারে ওই বসবি কোথা থেকে এই কানা আইরে আইটিয়ে নাই ওরা দিয়া না লাগাল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে খানা এইগুলো যতই পড়ো তুমি আলোকিত মানুষ হতে পারবে না। আলোকিত মানুষ যদি হবার চাও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো যে যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস সম্পর্কে স্রষ্টা কম জানে না বেশি জানে? দেখবেন একটা আপনি যে পাওয়ার টিলার যদি কিনেন সাথে একটা বই দেয় না, আপনি একটা রাইস কুকারও যদি কিনেন দেখবেন সাথে একটা বই দেয়, কারণ কিভাবে এটা চালাতে হবে নিয়মাবলী আপনাকে জানায় দেয়। আপনি কি ইচ্ছা অনুযায়ী চালাবেন না ওই বই অনুযায়ী চালাবেন, ওই লেখা অনুযায়ী চালাবেন না নিয়ম অনুযায়ী? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে কিভাবে চলতে হবে তার নিয়ম আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে যখন আয়াত তেলাওয়াত হয় তখন কি করা লাগে? না না, তেলাওয়াত যখন হয় পাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বলেন তো আল্লাহ যে অর্ডার করলো এটা কি মানা সুন্নাত না নফল? আরো জোরে বলেন। যখন কেহ কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকবে, চুপ থেকে ওটা শুনবে বোঝার নিয়তে। তো আপনারা তো শুনলেন না, শোনার পরে যেটা বলতেছেন আল্লাহু আকবার বলা লাগবে সেটাও আল্লাহ বলতেছেন পাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটা সাবজেক্ট যেটা তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা বলেন। 5ই আগস্টের আগে আমাদের ঈমান ছিল চোরের মতো। আর ওয়াজ করবার আইসা পুলিশ ধরার চিন্তা করছে যে পুলিশ যেন না ধরে, আমাদেরকে যে আজরাইল ধরবে ওদিকে আমাদের অনেকেরও খেয়াল ছিল। আপনারা বলেন তো পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? বক্তা যদি পুলিশ ধরার গুরুত্ব না দিয়ে আজরাইল ধরার গুরুত্ব দিয়ে কোরআনের তাফসীর করত 5ই আগস্টের অনেক আগে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা আপনাদেরকে আসল জিনিসের তথ্য দিতে পারিনি। আমাদের মুখ চাপা ধরা হয়েছে, সাইড থেকে বলা হয়েছে হুজুর বাড়িতে যাবেন না থানার যাবেন, চিন্তা করে ওয়াজ করবেন। আর মাহফিল কমিটি আমাদেরকে বলছে হুজুর 11টা 17 পর আমাকে সাইন দিয়েছে, যদি এর কম বেশি হয়ে যায় তো কমিটি বান্দা থানা নিয়ে যাবে। হুজুর দেখেন হুজুর আসছেন, হুজুর মেহমান স্বরূপ মেহমান হয়ে যান, আমরা যেন আগামীকাল কোনো ঝামেলা না করি। কারণ অনুমতি ছাড়া মাহফিল হতো না। ডক্টর ইউনূস কি হয় তার চেহারা দেখলে মরদ মানুষ বোঝার উপায় নাই। জোরে কথা ঠিক কিনা? আপনি তার চেহারার দিকে তাকাবেন, একটা পুরুষ এবং একটা নারী চেহারা কম বেশি আছে না নাই? কি খান প্রত্যেকদিন স্বামী দাঁড়িয়ে কেমন মুসকাম বাড়িতে আসে, বউ জানলা দিয়ে দেখে আমার স্বামীর দিকে বহু মেয়ে মানুষ চায় থাকে। ওরা দেখার পরে বইয়ের খুব খারাপ লাগে। ভাই ঢুকতেই স্বামীরা সালাম দেয়, বলতে চলেন তো ড্রেসিং টেবিলের সামনে যাও। স্বামী কয় কি জন্য গো? না জিনিস আছে দেখাও। তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বলতেছে দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোষ নাই আমারও মোষ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। যাই হোক সেই মুখ বলেছে আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোন অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে। আল্লাহর ঈমান না থাকলেও লোকটা ভালো কথা বলতে পারে, আর ঈমান নাই ও কথা আমি বলবো কেমনে? এই সিসি ক্যামেরা গুলো সব সাইজ করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন, রে ঈমানদারেরা আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও।
এখন সত্যবাদী কারা? কোরআন হাদিস থেকে হক কথা বলবে যারা, সামনে পিছনে কোনো বিপদ দেখবে না, সামনে পিছনে কোনো বিপদের দিকে তারা খেয়াল করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই রে, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হতে চাই। রাজি আছেন? কারা কারা দুই হাত তোলে, আল্লাহর একটু দেখেন তো। আল্লাহ যার হাত আছে তুলতে একটু অনীহা প্রকাশ করতেছে, আল্লাহ তুমি সব বুঝতেছো, হাত নামান। অনেকে বলে, হুজুর আপনি কি করেন, হাত তুলবার কোন কাজ? নামাজ পড়ো বাজার, সামনে কাতারে নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আল্লাহ নবী হলেন ইমাম, ইমামকে সামনে কাতারে নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু কোন পাশে? কথা কয় না, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, ডান পাশে। ওনার নাম উবাই ইবনে সলুল, উবাই ইবনে সলুল, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালুদ। উনি কিন্তু এক নম্বর নামাজ, কাতার শোভা করার দিক দিয়েও এক নম্বর। কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে জামাত করতেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না? আল্লাহ তো বক্তার কালো চেহারা পছন্দ হচ্ছে না, অন্যদিকে তাকালে তো আমি দেখতে পাচ্ছি আমার সব এদিকে থাকা। এই সময় লম্বা আওয়াজ করবো না তো, অসুস্থ মানুষ ভাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সত্যবাদী হবে তাদেরকে দুনিয়ার কোন মানুষের আইন, দুনিয়ার কোন মানুষের নিয়ম কানুন মানলে তারা সত্যবাদী হতে পারবে না। সত্যবাদী হতে গেলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে বলেন ঠিক? আল্লাহর আইন অনুযায়ী এই বাংলাদেশ যখন চলবে, তখন একজন মুসলমান কেমন মুসলমান হবে? আর ইংরেজদের আইন, মানুষের তৈরি আইন যখন বাংলাদেশ চলবে, তখন আমরা কেমন মুসলমান, এইটা একটু যাচাই করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর আইন দেখি না। একটা গান শুনছি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলা লাগবে, বলা লাগবে, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা উড়ুক, এটা কারা কারা দেখতে পারছেন? আমি জানতাম বাংলাদেশের যে কয়টা থানা আছে, ইমানের দিক দিয়ে 5 বিবি একটা গুরুত্বপূর্ণ উপজেলা। কারণ গত স্বৈরাচার সরকার আমলে 5 বিবি অনেক অত্যাচার করা হয়েছে। জোরে কোন কথা কন না কেন? আপনারা একটু দুর্বল দুর্বল ঠেকতেছে কি? মাঠর ঠিক আছে, আলু বান্ধা না না, এখন আর গুলি করবো, গুলি করলে গুলি লাগবে, কথা আপনার কে বলছে? বারবার যখন নমরুদ বলে, ইব্রাহিম
নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, একবার তাকায় দেয়, ইব্রাহিম তাকায় থাকে আল্লাহর দিকে। জোরে কোন দিকে? কারণ কি? ঈমান। যে নমরুদ তুই যত আগুন জ্বলা, তুই যত আগুন জ্বলা, তুই পোড়াবার পারবি না। কারণ আগুন তুই জ্বলাবার পারবি, কিন্তু আগুনের মধ্যে যে পোড়ানোর ক্ষমতা সেটা কার হাতে? আমি তোর দিকে তাকাবো কেন? তোর বানানো চুলার দিকে তাকাবো কেন? আসল দিকে আমার নজর ঠিকই আছে। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কি মনে করতেছেন? পারছে? পারছে? উকিল বলতেছে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনি আমির হওয়ার কারণে আপনাকে মাফ করতে পারে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বাঁচার জন্য, তুমি কি জানো উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি এই বাংলাদেশে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। কি কি কয়? ফাঁসি হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি গতকাল ঢাকায় যাওয়ার সময় দেখি বিশাল একটা গেট, গেটের উপরে লেখা আছে শহীদ আবু সাইদ। সারা জীবন রংপুরকে আমরা মফিজ করলাম, কি করলাম? রংপুরের মফিজ। আহারে, যে রংপুরকে আমরা এলাও করি না, মফিজের এলাকা রংপুর। সেই রংপুরে সর্বপ্রথম বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে যে ছেলেটা দিয়েছে তার নাম কি? বাড়ি কোথায়? গেট বানাতে কোথায়? সেদিন আপনার রাজশাহী ওয়াজ করতে গিয়ে দেখি নওগাঁ ঢুকতেই ওটি গোল চত্বরের মধ্যে লেগে রাখছে শহীদ আবু সাইদ চত্বর। আবু সাইদের বাপ বলতেছে বাঁচা থাকা অবস্থায় আমরা যা সুখে ছিলাম তার চাইতে 100 গুণ মরে যাওয়ার পরে সুখী হয়েছি। তার মানে আমার ছেলে মরেনি রে, মানুষের অন্তর জয় করে অমর হয়ে আছে। তোর কোন কথা ঠিক? কথা বল না। আবু সাইদ জীবন দেওয়ার সাথে সাথে বাংলাদেশের তরুণ যুবক বলল স্বৈরাচারীর সঙ্গে আর কোনো আপোষ হবে না, জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে আর মাথা নিচু করবো না। ধরে কোন কথা ঠিক? আপনারা খুঁজলে দেখেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল? সবাই বলেছেন না, রাগ করে না, হিংসা করে না, না জানার কারণে। হিংসায় বুকুর জ্বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবাই যদি কথা না বলেন, এখানে ফেরেশতা আছে না নাই? যে বক্তা কোরআনের কথা বলতেছে, কোরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এই কথা শোনার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এই কোরআনের মাহফিলে বসে আছে এরা কারা? যখন আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, আর খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে তাহলে আমাদেরকে সৈন্য হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আল্লাহ এই মাত্র আমাকে জানাই দিয়েছে। তখন এই সামনে কাতারের নামাজি, দাড়ি লম্বা, মাথার টুপি, হাব্বা জুব্বা খাওয়াত দিয়ে, পাগড়ি মাথা দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত।
কিসের আয়াত? আমরা কোরআনের হক কথা যখন বলতাম তখন সাইড থেকে বামপন্থীরা বলতো ই তো ওয়াজ করবার আসেনি, গন্ডগোল করবার আছে। কথা কন না কেন? এটা কি মনে করছেন যে এই বর্তমান বাংলাদেশের কথা? হায় হায় রে, নবীর পাশে নামাজ পড়ে নবী বলতে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ সামনে কাতারে মুসল্লি কি কয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানা দিলেন অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলতেছি তারা মুমিনই হয়, তারা মুমিন না। তার মানে বোঝা গেল নামাজ পড়ো, রোজা করো আর বাতিলের সঙ্গে আপোষ করো।